আসসালামু আলাইকুম। সকলে কেমন আছে? অনেকগুলো শখের মধ্যে রান্না করাও একটি শখ। তবে মেয়েদের মধ্যে এটি একটি সহজাত প্রবৃত্তি। মেয়েরা রান্না করতে পছন্দ করেন। আল্লাহ মনে হয় তাদের এভাবেই সৃষ্টি করেছেন। তবে এখন অনেক ছেলেরাও রান্না করতে পছন্দ করেন। অনেকে এটিকে একটি পেশা হিসেবে নিয়ে থাকে। অনেকে ভালো ভালো শেফ হয়। যাই হোক, আমাদের বাসায় যখন কোনো কিছু রান্না করা হয়, আমি আর আমার স্ত্রী দুজনেই মিলেমিশে রান্না করে থাকি। স্বামী স্ত্রী উভয়েই পারস্পরিক সহযোগিতা করা উচিত। ঘরের কাজ, সন্তানদের লালন পালন এবং পরিবারের অন্যান্য দায়িত্ব পালনে একে অন্যকে সাহায্য করা উচিত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 4 ধরনের ডাল, মুরগির মাংস, আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করার স্পেশাল মজাদার সুস্বাদু রেসিপি। খিচুড়ি খাননি এমন বাঙালি খুবই কমই খুঁজে পাওয়া যাবে। শীতকাল নাম শুনলেই তো খিচুড়ির কথা মনে পড়ে। প্রাচীনকাল থেকে চলে আসছে চাল ও ডালের এক মিশ্রিত রূপ খিচুড়ি। ইতিহাস ঘাটলে দেখা যায় গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন সে সময় চালের সঙ্গে ডাল মিশানো খাবার এই খিচুড়ি খুবই জনপ্রিয় ছিল। আল বেরুনির ভারত তত্ত্বেও খিচুড়ির প্রসঙ্গ বাদ যায়নি। মরক্কোর ইবনে বতুতাও খিচুড়ি নিয়ে কথা বলেছেন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়কালেও খিচুড়ি খাওয়ার উল্লেখ পাওয়া যায়। এছাড়া মোগল আমলের ইতিহাস খুঁজে দেখলে দেখা যাবে আকবরের মন্ত্রী আবুল ফজল তার আইনি আকবরীতে নানা ধরনের খিচুড়ি খাওয়ার কথা বলেছেন। খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল সম্রাট জাহাঙ্গীরেরও। তাতে মিষ্ট পেস্তা কিশমিশ ভালোবেসে নাম রেখেছিলেন লাজিজা। বিদেশেও 19 শতকে খিচুড়ি ইংল্যান্ডের হ্যাসেলে ঢুকে পড়েছিল। মনে করা হয় 1200 থেকে 1800 সালের মধ্যবর্তী কোনো এক সময় বাংলায় খিচুড়ি তৈরি শুরু হয়। আর তারপরই বাংলার অন্যতম পছন্দের খাবার তালিকায় নাম করে নেয় এই খিচুড়ি এবং নাম জড়াই বহু গুণী মানুষেরাও। আমরা বাঙালিদের কাছে বর্ষার আমেজে ও হাড় কাঁপানো শীতে খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি সাথে থাকে বেগুনি ও ডিম ভাজি এবং আলু ভর্তা, তবে তো এর স্বাদের কোনো তুলনাই হবে না। তবে অঞ্চল ভেদে খিচুড়ি রান্নার রেসিপির ভিন্নতা রয়েছে প্রচুর। খিচুড়ির রকমারিতে ভিন্নতা থাকলেও প্রচলন আছে বিভিন্ন দেশ থেকে বিদেশ। আর এই খিচুড়ি খাওয়া আমাদের বাঙালিদের একটি ঐতিহ্য। তাছাড়া খিচুড়িকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংস্কৃতির একটি যোগসূত্র হিসেবেও দেখা যায়। চালে ডালে মিশিয়ে সামান্য কিছু মশলা দিয়ে সাঁতলে নিলেই খিচুড়ি তৈরি হয়ে যায়। তবে কোন মশলা দেওয়া হবে সেটা যদিও দক্ষিণ এশিয়ার এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। মজার বিষয় হলো খিচুড়ি একদম সাধারণ হবে নাকি রাজকীয় মহাভোজের মতো হবো সেটা রাঁধুনি এবং খাদকের ইচ্ছের উপর নির্ভরশীল। চাইলে খুব তরিজুত করে বানানো যায়, আবার সাদামাটা ভাবেও বানানো যায়। অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য কম মশলা দিয়ে জর্জরে খিচুড়ি সবার কাছেই প্রিয়। যাই হোক, আজকে আপনাদের কাছে 4 ধরনের ডাল ও আতপ চাউল এবং মুরগির মাংস দিয়ে জর্জরে খিচুড়ি রান্না করার রেসিপি শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি 4 ধরনের ডাল, বুটের ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল এবং মুগ ডাল এবং হাফ কেজির মতো আতপ চাউল, সামান্য পরিমাণ মুরগির মাংস। মুগ ডালগুলো বেজে নিতে হবে, তা না হলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এই জন্য মুগ ডাল অবশ্যই বেজে নেবেন। তারপর আদা, পেঁয়াজ, রসুন, জিরা ব্লেন্ডার করে নিব। দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো এই মশলাগুলো দিয়ে আগেই ভেজে নিব। এতে হয় কি, ভেজে নিলে মুরগির মাংসগুলো খিচুড়ির সাথে খেতে অনেক একটা স্বাদ জাগে এবং অনেক ভালো লাগে, সুস্বাদু লাগে। এজন্য আপনারা অবশ্যই খিচুড়ি রান্না করার পূর্বেই মুরগির মাংসগুলো প্রথমে মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এখন নিয়ে নিলাম একটি কড়াই গরম হওয়ার পর নিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিব দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো একত্রে সবগুলো ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন নিয়ে নিব দ্রুত করে রাখা ডালগুলো মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে। এখন নিয়ে নিব দ্রুত করে রাখা আতপ চাউলগুলো দিয়ে দিলাম। আতপ চাউলগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ আমরা ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব ফুটন্ত পানি পরিমাণ মতো ফুটন্ত পানি দেখুন দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা মুরগির মাংসগুলো এবং কাঁচামরিচ। এখন আমরা আমাদের মজাদার সুস্বাদু খিচুড়ি হওয়ার জন্য আমরা অপেক্ষা করব ভালোভাবে সিদ্ধ হয়ে এবং ঝরঝরে খিচুড়ি তৈরি হওয়ার জন্য। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের মজাদার সুস্বাদু ঝরঝরে খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। তো সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।